ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমরা এসএসসির যে এমটিএস অ্যাপ্লিকেশন জানি অলরেডি শুরু হয়ে গেছে এমটিএস অ্যাপ্লিকেশন। তো এই এমটিএস অ্যাপ্লিকেশন করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, বা সবাই কিন্তু একটি সমস্যার সম্মুখীন হচ্ছে যে এসএসসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি কিন্তু কোনোভাবেই কাজ করছে না বা ওপেন হচ্ছে না। তো এই সমস্যা কি আমরা ফিক্স করতে পারি? যদি পারি তাহলে কেমন করে ফিক্স করব, এই সমস্ত তথ্য নিয়েই মূলত আজকের এই ভিডিওটি। তো ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই বলবো এসএসসি এমটিএস এর সঙ্গে সঙ্গে কিন্তু জিডিএস এরও অ্যাপ্লিকেশন চলছে। তো তোমরা জিডিএস জানো সবাই, যারা জানো না তাদের জন্য বলছি, ইন্ডিয়া পোস্টের মধ্যে কিন্তু লোক নিয়োগ হচ্ছে, ডাক সেবক বা আমরা জানি পোস্টম্যান বা পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার হিসেবে কিন্তু লোক নিয়োগ হচ্ছে। তোমরা চাইলে এমটিএস এর অ্যাপ্লিকেশন করতে পারো খুব সহজেই। আমাদের ইউটিউব চ্যানেল বং হেল্পলাইনে সেই ডিটেলস দেওয়া রয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন প্রসেসও দেওয়া রয়েছে, চাইলে যে কোনো সময় দেখে নিতে পারো। তো এইখানে আমরা এসএসসির যে ওয়েবসাইটটিতে রয়েছি, স্টাফ সিলেকশন কমিশন, তোমরা হয়তো প্রত্যেকেই জানবে যারা যারা অ্যাপ্লিকেশন করেছো আগে। এসএসসির ওয়েবসাইট এতটাই স্লো থাকে অ্যাপ্লিকেশনের সময় যে অনেক স্টুডেন্ট কিন্তু এই স্লো থাকার কারণে অ্যাপ্লিকেশন করতে পারে না বা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারে না। অ্যাপ্লিকেশন সাবমিট করলেও তারা পেমেন্ট করতে পারে না। তো এই রকম সমস্যা হওয়ার কারণ তোমরা নিশ্চয়ই সকলেই জানো, হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এইখানে অ্যাপ্লিকেশন করে প্রত্যেক দিন, এবং সেই কারণেই ওয়েবসাইটটি একদম স্লো হয়ে যায়, যার কিন্তু প্রতিকার করছে না এসএসসির তরফ থেকে। কোনো রকমের কোনো প্রতিকার বা কোনো রকমের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। এখন পর্যন্ত কিন্তু ওয়েবসাইটটির সেম পরিস্থিতি রয়েছে। এখন পর্যন্ত তোমরা যদি দেখো, আমি 10 মিনিট আগে খুলে রেখেছি এই ওয়েবসাইটটি, এখন পর্যন্ত সেমভাবেই কিন্তু ঘুরছে। এইখানে তোমরা দেখবে কিন্তু কোনো রকমের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো এই রকম সমস্যার সমাধান করার কোনো উপায় নেই বললেই চলে। তবে আমি আজকে তোমাদের বলবো যে তোমরা যদি একটি কাজ করো, অনেকেই কিন্তু অনেক রাত্রিবেলা জেগে থাকার পর তারা অ্যাপ্লিকেশন করার পরও দেখা যায় যে তাদের সেই অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয় না। তো এইখানে তোমাদের রাত জাগতে হবে না, তোমরা একটি কাজ করবে, তোমরা খুব ভোরের দিকে উঠবে, ভোর 3টার দিকে বা 4টার দিকে যদি উঠে তোমরা অ্যাপ্লিকেশন করো, তাহলে দেখবে খুব সহজেই তোমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে। কারণ যে সমস্ত ক্যান্ডিডেট বা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চায় তারা সাধারণত যে কোনো সাইবার ক্যাফে বা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করে। তো তারা বা আমরা জানি যে সেই দোকানগুলি বা সাইবার ক্যাফেগুলি হায়েস্ট রাত্রি 10টা-11টা পর্যন্ত খোলা থাকে। অনেকেই কিন্তু তারপরেও নিজের বাড়িতে বা মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করে, এবং যখনই ভোরের দিক হয় তখনই কিন্তু সবাই ঘুমিয়ে পড়ে, এবং বেশিরভাগ ক্যান্ডিডেটই ঘুমিয়ে পড়ে, যেই কারণে কিন্তু যে এসএসসির ওয়েবসাইটটি সেই সময় খুব ভালো কাজ করে। তাই অবশ্যই তোমরা এসএসসির যদি অ্যাপ্লিকেশন করতে চাও এমটিএসের, তাহলে তোমরা সেই টাইমটিকে বেছে নেবে, নিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবং তারপরে আরেকটি জরুরি কথা বলবো, অবশ্যই তোমাদের যে ইন্টারনেট কানেকশন রয়েছে, ইন্টারনেট কানেকশন কিন্তু একটু হাই রাখবে। যেমন তোমরা ব্রডব্যান্ডের মাধ্যমে যদি করো তাহলে হওয়ার চান্স আরও বেড়ে যায়। এবং অবশ্যই তোমরা একটি কথা মাথায় রাখবে, তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তার আগেই তোমাদের যে যাবতীয় ডকুমেন্টস রয়েছে, তোমাদের ফটো থেকে শুরু করে সিগনেচার যেগুলি আপলোড করতে হয়, সেগুলির সাইজ মতো কিন্তু একটি করে ফোল্ডার বানিয়ে রেখে দেবে, এবং সঙ্গে সঙ্গে সেই যে ফোল্ডারটি রয়েছে বা যেই ডকুমেন্টসটি রয়েছে তার নামও কিন্তু সঠিকভাবে দিয়ে রাখবে, যাতে একবার যদি সাইট খোলে তখনই কিন্তু তোমরা যেন সাবমিট করতে পারো। সেই হিসেবে রেডি হয়ে তারপর চেষ্টা করবে। এবং দিনের বেলা অযথা চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ দিনের বেলা একদমই খুলছে না ওয়েবসাইট। হয়তো বা দুপুরের দিকে বা অনেকেই যখন ব্যস্ত থাকে বিভিন্ন কাজের মধ্যে, তখন কিন্তু হয়তো বা কিছুক্ষণের জন্য খুলে যায় বা কেউ করতে পারে, কিন্তু খুব কম লোকই কিন্তু এটি করতে পারছেন। তাই অবশ্যই তোমরা দিনের সময় চেষ্টা না করে ভোরের দিকে চেষ্টা করবে। অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার চান্স 90% বেড়ে যাবে। তো এছাড়া কিন্তু আর সেই রকম কোনো রূপ কিন্তু আমরা নিয়ম বা কোনো রূপ কিন্তু সলিউশন দেখতে পাচ্ছি না, বা ফিক্স করার কোনো রূপ কিন্তু পদ্ধতি নেই। কারণ আমরা জানি যে ওয়েবসাইট কিন্তু একটি, আমরা যেইখান থেকেই যাই না কেন ওয়েবসাইট একটি, তো ওইখানে গিয়েই কিন্তু আটকে যাবে। কারণ ওয়েবসাইট যদি না টানতে পারে তাহলে আমরা কেমন করে সেইখানে অ্যাপ্লিকেশন করব বা কোনো অ্যাপের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করব, সেটি কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাই অবশ্যই তোমরা
ভোরের সময় বেছে নেবে, ভোরের সময়টাকে বেছে নেবে, নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। আর অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু খুব বেশি দিন নেই, আর 3-4 দিন রয়েছে। তো এই 3-4 দিনের মধ্যেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করবে এবং কেউ লাস্ট ডেটের অপেক্ষায় থাকবে না, তার আগেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে যেমন করে হোক। তো এতটুকুই জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।